শনিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে 11তম আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি ফুটবল গ্রাউন্ডে আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কর্মী সমর্থকদের সঙ্গে তিনি যোগ দিবসের কর্মসূচি পালন করেছেন। এদিন যোগ দিবস কর্মসূচিতে যোগ দেওয়ায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, প্রতিটি জায়গায় ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ যোগ দিবসে অংশগ্রহণ করেছেন। দেখুন, আজকে 11তম যোগ দিবস। সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বিশাখাপত্তনমে এবং অন্যান্য ডিগনিটারি সেখানে উপস্থিত ছিলেন। যোগ দিবস পালিত হয়েছে ভারতবর্ষের শুধু নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় 170টির বেশি দেশে যোগ দিবসকে উপলক্ষ করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ এই যোগ দিবসে অংশগ্রহণ করেছে। আপনারাও যোগ করুন, সুস্থ থাকুন। আমরা আজকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি সেখানে এখানকার ডাইরেক্টর ডক্টর প্রলয় শর্মা আমাকে ইনভাইট করেছিলেন। আমরা সেখানে যোগ দিবস আজকে অংশগ্রহণ করেছি। গোটা ভারতবর্ষ জুড়ে এবং বিশ্ব জুড়ে এই যোগ দিবস পালিত হচ্ছে। বিশ্বের কাছে ভারতের যে সমস্ত অমূল্য অবদান আছে তার মধ্যে যোগ বা যোগা অন্যতম। 11তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে এই অনুষ্ঠান। এদিন এই দিবসকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে লক্ষাধিক মানুষের যোগ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। যোগের সঙ্গে সনাতন ভারতবর্ষের সংস্কৃতিতে এবং ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই বার্তাই যেন সর্বত্র একই সুরে উঠে এসেছে বিজেপির উচ্চাসন থেকে। সুকান্ত মজুমদারের এর ব্যতিক্রম নয়, তিনি যোগের মানবিক মূল্যবোধকে তুলে ধরার চেষ্টা করেছেন। এদিন কলকাতার হোমিওপ্যাথি ইনস্টিটিউটে যোগ দিয়েছেন, পালন অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। যোগ নিয়ে কি বার্তা দিলেন তিনি, তা আমরা সবিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মানস চৌধুরীর থেকে। আচ্ছা মানস, এই যে যোগ দিবস উপলক্ষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যে যোগ দিবসে অংশগ্রহণ করেছিলেন, তো সেখানে দাঁড়িয়ে থেকে তিনি কি বললেন? দেখো, তোমাকে জানাই, আজ হচ্ছে 11তম আন্তর্জাতিক যোগ দিবস। এবারে এই যোগ দিবসের কি থিম হচ্ছে যে এক পৃথিবী এক স্বাস্থ্য। বিশ্বের প্রায় 170টি দেশ এই যোগ দিবস পালিত হচ্ছে 170টি দেশে। 2014 সালে নরেন্দ্র মোদী কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। এরপর 2015 সাল থেকে কিন্তু দেশ জুড়ে কিন্তু এই যোগ দিবস কিন্তু পালন করা হচ্ছে। আজ বিশাখাপত্তনের সমুদ্র সৈকতে কিন্তু সেখানে অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে যোগ দিবস পালন করলেন তিনি। এছাড়াও দেশের থেকে সমস্ত রাজ্যেই কিন্তু একইভাবে যোগ দিবস পালন করা হচ্ছে। ব্যতিক্রম ঘটেছে এই বাংলাতেও। আজকে সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিক শিবিরে সেখানে তিনি আমন্ত্রিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি এই যোগ দিবস অনুষ্ঠান হয়, সেখানেও তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেই যোগ দিবস পালন করেন। এবং তিনি যে আমাদের ভারতবর্ষের যে যোগ দিবস সেটা কিন্তু অন্য মাত্রা পেয়েছে। বিশ্বের সমস্ত দেশ কিন্তু এটাকে অন্যরকম ভাবে স্বীকৃতি দিয়েছে। এবং তিনি যেটা জানালেন আগামী দিনে যত দিন যাচ্ছে মানুষ কিন্তু যোগ অভ্যাস করবে এবং এই যোগ অভ্যাস করবে এবং আগামী দিনে মানুষ এই যোগ অভ্যাস করে কিন্তু অন্য মাত্রায় নিয়ে যাবে। তবে অন্যদিকে প্রধানমন্ত্রী যোগ অভ্যাস ব্যক্তিগত তিনি যেটা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যোগ অভ্যাসে কিন্তু মানুষকে শৃঙ্খলা পালন করতে অনেকটাই সাহায্য করে। কোয়েল, আচ্ছা কোনোভাবে কি মনে হয়েছে এটা বিজেপির কর্মসূচি? না, যোগ দিবসটা এটা নরেন্দ্র মোদী আসার পরেই কিন্তু এই যোগ দিবস কর্মসূচিটা পালন করা হচ্ছে। এটা কিন্তু শরীর স্বাস্থ্য মানসিক সব দিক দিয়ে কিন্তু মানুষকে অন্য মাত্রায় নিয়ে যায়। সেটা কিন্তু এটা শুধু ভারতবর্ষে না, কিন্তু আজকে কিন্তু শুধু ভারতবর্ষে দেখলে হবে না, প্রায় 170টি দেশ কিন্তু এটা পালন করা হচ্ছে। তাই অন্য মাত্রা পাচ্ছে। কোনো ব্যক্তিগত এটা রাজনৈতিক ভাবে দেখলে আলাদা ব্যাপার, কিন্তু এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না, যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে একটা স্বীকৃতি পেয়েছে যোগ দিবস। কোয়েল, ধন্যবাদ মানস তোমায়।
এদিন যোগ দিবস কর্মসূচির জন্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সহ অনেকেই। যোগের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগাভ্যাস ব্যক্তিগত শৃঙ্খলা শেখায়। এছাড়াও তিনি বলেন, দুর্ভাগ্যবশত আজ গোটা বিশ্ব কিছু উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বাড়ছে অস্থিরতা। এমন সময় যোগব্যায়াম আমাদের শান্তির পথ দেখায়। आज पूरी दुनिया किसी न किसी तनाव से गुजर रही, ऐसे अर्थ होता है जुड़ना, और ये देखना सुखद है कि कैसे योग ने पूरे विश्व को जोड़ा है। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস কেবল ভারতীয় সংস্কৃতির জয় নয়, এটি ভারতের নরম কূটনীতির এক সফল উদাহরণ। এই উদযাপন বিশ্ববাসীকে জানিয়ে দেয় ভারতের শক্তি শুধু প্রযুক্তি বা সেনাবাহিনীতেই নয়, তার চেতনা, তার দর্শনেও। মানুষ চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।